বাংলাদেশের স্পোর্টসে রেকর্ডের রানীকে? প্রশ্নের উত্তর একটাই, জোবেরা রহমান লিনু। 16 বার টেবিল টেনিসে জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো বাংলাদেশি তিনি। সে লিনু এখন টেবিল টেনিসের বাইরে। কি কষ্ট লিনুর, খেলোয়াড়ি জীবনে লিনুর অর্জন কি? দেশের ক্রীড়াঙ্গনে সফল নারী অ্যাথলিট পর্বে জানবো জোবেরা রহমান লিনুর কথা। মাত্র 13 বছর বয়সে হয়েছেন জাতীয় চ্যাম্পিয়ন। এরপর টেবিল টেনিসে দেশ সেরা হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপের খেতাবটা জোবেরা রহমান লিনু জিতেছেন আরও 15 বার। তাই তো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে জোবেরা রহমান লিনুর নাম। আর গিনেস বুকে নাম ওঠার লিনুর এই রেকর্ড বিশ্বেও আজ পর্যন্ত করতে পারেননি কেউ। তাই তো লিনু গর্বিত নিজের অনন্য এই সাফল্যে। আমি আরো বেটার কিছু করতে পারতাম, যেটা আমি করতে পারিনি, কারণ আমাকে কোনো বিদেশে কখনো কোচিংয়ে আমি যেতে পারিনি। এখন যেমন কোচিংয়ের ব্যবস্থা হয়, বিদেশে পাঠাচ্ছে, তখন আমাদের সেই সুযোগটা ছিল না। আমি খুশি, যে কারণ আমি জানি যে আমি কত কষ্ট করে 16 বছর ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি। নিজেকে ফিট রাখতে হয়েছে, আমার কষ্ট করতে হয়েছে। সে কষ্টের ফলশ্রুতিতে আল্লাহ আমাকে এই রেকর্ডটা করার তৌফিক দান করেছেন। তো কে কি বললো, আমি ডাজন্ট ম্যাটার, আমি অবশ্যই এটাকে প্রাউড ফিল করি এবং এটা আমার দেশকে আমি উৎসর্গ করেছি। 77-এ যখন আমি প্রথম ন্যাশনাল চ্যাম্পিয়ন হই, সেটা আমি ট্রিপল কাউন্ট 4টাতেই আমি চ্যাম্পিয়ন হয়েছি। ডাবলস, মিক্সড ডাবলস, সিঙ্গলস এবং টিমস 4টাতেই আমি চ্যাম্পিয়ন হয়েছি। সেটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া, কারণ এটা আমার প্রথম ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং তখন আমার বয়স ছিল 13 বছর। 13 বছর বয়সে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে কেউ চ্যাম্পিয়ন হতে পারেনি। এবং এটা আরেকটা কথা বলি, তখন কিন্তু কোনো জুনিয়র গ্রুপ ছিল না, আমি কিন্তু সিনিয়রদের সাথে খেলতাম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। লিনুর টেবিল টেনিসে আসার প্রেরণা বাবা। প্রায় 6.5 ইঞ্চি লম্বা র্যাকেটটা প্রথম ধরেন তিনি জন্মদাতার হাত থেকেই। শুধু কি জাতীয়, আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতেও লিনুর পদচারণা ছিল সমান সাফল্যের সাথে। টেবিল টেনিসের পাশাপাশি সাইক্লিংয়েও পারদর্শী ছিলেন জোবেরা রহমান লিনু। আমি সাইক্লিং চ্যাম্পিয়নও ছিলাম, আমি 3 বছর ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলাম। এবং আরেকটা জিনিস আপনারা জানেন, আমি 1979-এ একই বছর আমি সাইক্লিংও চ্যাম্পিয়ন হয়েছে এবং টেবিল টেনিসও চ্যাম্পিয়ন হয়েছে। এটা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে কেউ নাই যে দুইটা আলাদা আলাদা ইভেন্টে একই বছর কেউ চ্যাম্পিয়ন হয়েছে। খেলোয়াড়ি জীবনের পর কিছুদিনের জন্য পেয়েছিলেন কর্মকর্তা হিসেবে ফেডারেশনের দায়িত্ব। 6 মাসের জন্য আমি এখানে অ্যাডহক কমিটিতে জেনারেল সেক্রেটারি হলাম। তো জেনারেল সেক্রেটারি হওয়ার পরে দেখলাম সবাই আমার বিপক্ষে চলে গেল। আমি কিন্তু একমাত্র এখন আমি গর্ব করে বলতে পারি, আমি থাকাকালীন 6 মাস ছিলাম, 6 মাসে আমি 5টা টুর্নামেন্ট করে দিয়ে আসছি। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কেউ 6 মাসে 5টা টুর্নামেন্ট করেনি, যেখানে বছরে 2-3টা টুর্নামেন্ট করতে হিমশিম খেয়ে যায়। আর আমি যে 6 মাস ছিলাম সেখানে আমি 5টা টুর্নামেন্ট করে দিয়ে এসেছি। এবং আমি যখন চলে আসছি সেখানে আমি 13 লক্ষ টাকা জমা রেখে দিয়ে এসেছিলাম, এটাও কেউ রাখেনি। তো আমাকে তখন ইলেকশন দিয়ে আমাকে বের করে দিবে কিভাবে, এই ষড়যন্ত্র করে তারা আমাকে একটা ইলেকশন দেওয়ার চিন্তা করলো যে আমাকে কিভাবে এখান থেকে বের করবে। তাই ইলেকশন দিলে, এবং আপনারা তো সবাই জানেন যে স্পোর্টস পলিটিক্সটা কত ডার্টি পলিটিক্স, ইলেকশন করলে কি হয়। কিন্তু সতীর্থ কর্মকর্তাদের অসহযোগিতায় এখন টেবিল টেনিসকে নিজের জীবন থেকে পাঠিয়েছেন নির্বাসনে। হয়তো আত্মজীবনী প্রকাশ পেলে জানা যাবে লিনুর আরও না বলা কথা।